আমার আল্লাহ বলেন তাফসীরে ইবনে কাসির পৃথিবীর ময়দানে সবথেকে বড় তাফসীর। তাফসীর কাকে বলে, মুফাসসির কাকে বলে, শুক্রবারে আমাদের মসজিদে আমি মুসল্লিদেরকে শিখাইছিলাম। তো তাফসীরে ইবনে কাসিরের ভিতরে দিয়েছে এই আয়াতের শাননা শুধু ব্যাখ্যা করে জান কওয়ামুনা আলান নিসা, পৃথিবীর ময়দানে পুরুষরা হবে প্রধানমন্ত্রী, পুরুষরা হবে রাষ্ট্রনায়ক, পুরুষরা হবে কর্তৃত্ববাদী। তাই যদি না হবে তাহলে আপনি আপনার ব্রেনে নিয়ে দেখেন আজ পর্যন্ত মহিলাদের ভিতরে হযরত মরিয়ম আলাইহিস সালাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরা উন্নত দামি মহিলা ছিলেন কি ছিলেন না? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় বসে জান্নাতের খবর পেয়েছে, নাম লেখা হয়েছে। কোন মহিলা কি নবী হয়েছে? না। আল্লাহ কাউকে নবী বানাইছে না। তাহলে কোন মহিলাকে আল্লাহ যখন নবী বানায় নাই, কোন মহিলা প্রধানমন্ত্রী হতে পারবে না। ঠিক। আল্লাহর বাণী কোরআন সূরা নিসা 34 নম্বর আয়াত বলতেছে কোন মহিলাকে ভোট দিয়ে সমর্থন করিয়া তাকে প্রতিনিধি বানানো যাবে না। এবার বুখারী 237 নম্বর হাদিসটা আমি বলি, নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন, ওই জাতি কোনদিন বুজুর্গ হতে পারবে না, ওই জাতি কোনদিন সম্মানিত হতে পারবে না, ওই জাতি কোনদিন কল্যাণকামী হতে পারবে না যেই জাতি আল্লাহু আমরাহুম ইমরাতান, যদি কোন মহিলাকে ভোট দিয়া সমর্থন দিয়া যদি তাকে রাষ্ট্রনায়ক বানায়, প্রধানমন্ত্রী বানায়, তাহলে ওই জাতি কোনদিন আল্লাহর কাছে আপনার সম্মান পাবে না। অর্থাৎ বুখারীর এই হাদিস দ্বারা মহিলাদেরকে ভোট দেওয়া হারাম হয়েছে। ঠিক ঠিক। এইবার এক শ্রেণীর ভাই আমার আছে, বোনরাও আছে, হুজুররা রাজনীতি করে কেন? এই যে রাজনীতির কথাটা যদি না বলতাম তাহলে এই যে মহিলারা যে ভোটে হারাম, আপনারা এই হারামটা করিয়েই যাতেন আর কবিরে গুনাহ সারা জীবন হয়ে যেত। তাহলে রাজনীতি করতে বলছেন নবী, রাজনীতি করতে বলছে আমার আল্লাহ। আমি দুইটা শুনলাম, একটা হলো আয়াত, একটা হলো হাদিস। মহিলাদেরকে ভোট দেওয়া কি হারাম, যে কোনো মহিলা তারা কি। আপনারা আবার ফতোয়াটা বলছেন, আপনারাও এক কায়দার মুক্তি। সেটা কি? যে সেটা প্রতিনিধিদের কথা শুনতে হবে, বাদশার কথা শুনতে হবে। ওই বাদশার কথা শোনা যাবে যেই বাদশা কোরআন আর হাদিসের অনুপাতে চলে। ঠিক বুঝতে পারছি? ঠিক। অন্য যত হুকুম আছে শুধু ওই বাদশা না। স্বামী যদি স্ত্রীকে বলে যে আমরা আজকে সিনেমা দেখতে যাই, স্ত্রীকে যদি বলে, স্ত্রী বলবে নো, এবার আল্লাহর হুকুমের সামনে আপনার হুকুম এখানে প্রযোজ্য না। যেহেতু হাদিস শরীফে নবী বলেন, কি বলেন জানেন? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আমার আল্লাহর নির্দেশ যেখানে নাই সেখানে কোন মাখলুকের নির্দেশ চলবে না। এইবার স্বামী যদি বলে, দেখেন না অনেক সময় অনেক মহিলারা ভারী খুশি, চলো আজকে আমরা একটু কি করে আসি, সার্কাসের বিদেশে ঘুরে আসি। এখন যদি আমি বলি যে আপনি তো আসছেন, স্বামীর হুকুম মানাতেই ফরজ করলাম না, মানে জিদি কি যাবেন, দোষ কিন্তু আমাদের। স্বামীর হুকুম মানা আবার ফরজ, স্বামীর হুকুম মানা যদি ফরজ হয় তাহলে তুমি এইবার ফরজের দিকে আসো। আর রাজালু কওয়ামুনা আলান নিসা, ভালো করে শুনিয়ে সূরা নিসার 34 নম্বর আয়াত থেকে আমি শুরু করছি। আল্লাহ বলেন সব ক্ষেত্রে পুরুষেরা মাতুব্বরি করবে, কোন ক্ষেত্র বাদ নাই। মহিলাদের ব্যাপারে বিশেষ করে মাতুব্বরি করবে কারা? পুরুষরা। কতটুকু মাতুব্বরি আমি সামনে যাচ্ছি আয়াতের ভিতরে। এই কোরআনের আয়াত দিয়েই আমি বলবো, যে কয়টা কথা বলে হাদিস দিয়েই বলবো। এবার অবিশ্বাস হলে ইমান তো থাকবে না, অবিশ্বাস হলে কি থাকবে না? ইমান থাকবে না, খুশ থাকে না, খুশ থাকে। এই জন্য রাজনীতি হবে আজ ময়দানে, রাজনীতি হবে মসজিদে, রাজনীতি হবে মাদ্রাসায়, রাজনীতি হবে মাঠে ঘাটে। কেন রাজনীতি হবে? আর আয়াত শুনাইতে 17 নম্বর পারা। কয় নম্বর পারা? কোরআনে মোট কত পারা? 30। দেন 16 বছর কিছু শিখাতে পারিনি আপনাদেরকে, আমাদের জওয়ানে সিলমার আছে। এই মহিলারা তো শিখতে পারেই না, কার ভিতরে দেখেন এই যে একটা আজকে শিখালাম। কি শিখালাম? মহিলাদেরকে ভোট দেওয়া হারাম।
এই 16 বছর যদি বলতাম যে মহিলাকে ভোট দেওয়া হারাম, তাহলে ওরে আল্লাহ রে আল্লাহ। এখন চিন্তা করে দেখছি এই যে মাত্র 24 তারিখে এই জামিন আপনাদের পায় হাবিবুল্লাহ মাওলানা হাবিবুল্লাহ মাদ্রাসায় আজকে সকালবেলা আমি বলছি হাবিবুল্লাহ দাওয়াত আমাদের দেশে একটা কথা মনে করাই দিই, রাজনীতি কিন্তু আমার বলা লাগবে। এখন কি তোমার ওখানে আমাকে রাখবা কি রাখবা না, আমি রাগও না বেজারও না, যদি আমি সন্তোষ চিত্তে যদি বলো রাজনীতির কথা বলা যাবে না তাহলে বসরামি বাদ, যেহেতু তোমার আচরণ শুনতেছি। এইবার শেষে একটা জবাব, সে সুন্দর একটা জবাব দিয়েছে, ইনশাআল্লাহ 24 তারিখ ওকে নামাজ পড়বো, আপনাদের দাওয়াত দিয়ে দিলাম। রাজনীতি আমার আল্লাহ বলেছেন 17 নম্বর পারা, সূরার নাম হজ, সূরা নম্বর 22 আয়াত নম্বর 41। আল্লাহ নিজে বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, স্পষ্ট রেকর্ডিং করে রেখেছেন। আল্লাহ বলতেছেন আমি যখন তোমাদের কাউকে রাষ্ট্রনায়ক বানাবো, তাহলে প্রধানমন্ত্রী